300 ফিটের যে আইল্যান্ডগুলো রয়েছে সেখানে আমরা যে গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আমরা নিম গাছ সহ বিভিন্ন ফলজ গাছ সহ বিভিন্ন ফুলের গাছ আমরা লাগাচ্ছি এবং সারা দিনব্যাপী আমাদের ইতিমধ্যে আমরা নার্সারি থেকে প্রায় 200 থেকে 300 গাছ আমরা সংগ্রহ করেছি এবং প্রয়োজনে এই গাছগুলো লাগানোর পরে যদি আরও গাছ কোথাও যদি ফাঁকা থাকে সেখানে গাছ যদি ভেঙে থাকে সেখানেও আমরা পর্যায়ক্রমে আজকে সারা দিনব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে এবং আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেই বিষয়টি বলতে চাই যে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। সেই সবার আগে বাংলাদেশকে সৌন্দর্য বন্ধন করে রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা আমাদের সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতা থেকে আমরা আমাদের এই ধরনের সামাজিক কার্যক্রমগুলো বিগত সময়েও আমরা করেছি এবং আগামীতেও আমরা এই কাজগুলো অব্যাহত রাখব এবং আগামী সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা যেই মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ আমাদের সবার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বদ্ধপরিকর যে আমাদের সকল কর্মকাণ্ড হবে এদেশের সাধারণ মানুষের জন্য, আমার প্রিয় বাংলাদেশের জন্য। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় ঢাকা মহানগরীর বিভিন্ন খাম্বাতে বিভিন্ন পিলারে ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে। এই কর্মসূচিটিও আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে যে আমাদের ঢাকা মহানগর উত্তরে যেখানে যেখানে আমাদের ব্যানার ফেস্টুন লাগানো হয়েছে সেই ব্যানার ফেস্টুনগুলো আমরা খুলে আমরা আমাদের চিরাচরিত যে ঢাকা শহর সেটিকে আবারও আগের জায়গায় আমরা ফিরে আনতে চাই এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে এদেশের সাধারণ মানুষ এবং আমার প্রিয় বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সকলেই বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন কিন্তু আর কোনো ব্যক্তি না, এখন জাতীয় সম্পদ। সেই জাতীয় সম্পদ রক্ষা করা যেমন আমাদের সকলের দায়িত্ব, আর যারা তার বিরুদ্ধে প্রপাগান্ডা করে বা প্রচার প্রপাগান্ডা করে সেটা হলো তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই এবং জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নাই বেড়ে তারা এই সমস্ত কথা বলে, কারণ কখনও তারা জনগণের দায়বদ্ধ ছিল না, এখনও নাই। কাজে তারও যখন দেখছে যে আগামী ফেব্রুয়ারিতে একটি সুন্দর সুষ্ঠু ভোট হলে বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এবং তারেক রহমানের যে বক্তব্য সেটা হলো আমাদের কনভেনর সাহেব বলেছে যে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। সেই মানবিক রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি, যার কারণে তারা এই সমস্ত প্রচার প্রপাগান্ডা করছে। আমরা বিশ্বাস করি জনগণের উপর বিএনপির আস্থা আছে, বিএনপির উপর জনগণের আস্থা আছে, কাজেই কোনো প্রচার প্রপাগান্ডা করে লাভ হবে না। জনগণ তাদের সঠিক সিদ্ধান্তটা নেবে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গত 17 বছর যেভাবে ওই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, ঠিক একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীর ফেব্রুয়ারি নির্বাচনকে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করব এবং আমরা কোনো প্রতিশ্রুতি নয়, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। সো আমরা সেই কাজগুলো, যেই পরিকল্পনাগুলো আমরা হাতে নিয়েছি সেই পরিকল্পনাগুলো আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই।